বাংলাদেশ রপ্তানি করে যা আয় করে তার 93% আয় করে শুধুমাত্র ভারত থেকে। 93% আয় করে শুধুমাত্র ভারত থেকে, এবং সেই সংখ্যাটাও বিশাল, কয়েক কোটি। এবং সেটার ক্ষেত্রে কিন্তু বড়সড় ধাক্কা। কি কি প্রোডাক্ট বাংলাদেশ রপ্তানি করতে মূলত? এর মধ্যে রয়েছে ফল, এর মধ্যে রয়েছে মাছ, এর মধ্যে রয়েছে ভোজ্য তেল, এর মধ্যে রয়েছে মূলত সব থেকে বড় যেটা ব্যবসার জায়গা তা হচ্ছে পোশাক। পোশাক থেকে শুরু করে কটন রেডিমেড পোশাক যেগুলো, সেগুলোর কিন্তু বড়সড় বাজার বাংলাদেশ বানিয়েছিল ভারতের ক্ষেত্রে। এছাড়াও প্লাস্টিকজাত সামগ্রী সেগুলো কিন্তু বাংলাদেশ রপ্তানি করত ভারতে। এছাড়াও ফল রপ্তানি করা হতো ভারতে, মাছ রপ্তানি করা হতো। এই ধরনের একাধিক প্রোডাক্ট বিভিন্ন সময়তে রপ্তানি করা হতো, এবং কিছু কিছু ক্ষেত্রে চালও রপ্তানি করা হতো। এবং পানীয়, বাংলাদেশের নিজস্ব দেশীয় পানীয়, তাও কিন্তু সফট ড্রিঙ্ক যাকে বলে, সেটাও কিন্তু রপ্তানি করা হতো ভারতে। অথবা এতগুলো প্রোডাক্ট যদি রাতারাতি তার জন্য সমস্ত স্থলবন্দরগুলো বন্ধ হয়ে যায়, তাহলে অনুমেয় কত বড় সর্বনাশের মুখে পড়বে বাংলাদেশ। আর এটাকে প্রথম কড়া পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে কূটনৈতিক স্তরে। যদি বারবার করে কূটনৈতিক স্তর থেকে সেই দেশের অনির্বাচিত সরকার দায়িত্বজ্ঞানহীন মন্তব্য, উস্কানিমূলক মন্তব্য না করে আসতো, তাহলে হয়তো এই দিনটা দেখতে হতো না বাংলাদেশের সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের। আর এই জায়গা থেকে আমার প্রশ্ন, এর জন্য দায়ী কে? সেখানকার অনির্বাচিত অস্থায়ী সরকারের দীর্ঘদিন ধরে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য কি দায়ী নয়? এবং পাকিস্তানকে চুপিসারে নিজের দেশের মাটিতে এয়ার বেস বানাতে দেওয়ার জন্য মোহাম্মদ ইউনূসের প্রাণপাত প্রচেষ্টা, সেটাও কি দায়ী নয়? সবক সেখানে তো শুরু হয়ে গেল সবে। আমি আজকে ডিবেটে আসবো, তবে তার আগে বিগত সময় মোহাম্মদ ইউনূস এবং তার নেতৃত্বাধীন বাংলাদেশ যেভাবে কোথাও ভারত সম্পর্কে, ভারতের ভূখণ্ড সম্পর্কে অনৈতিক এবং এখতিয়ার বহির্ভূত মন্তব্য করেছে এবং উস্কানিমূলক মন্তব্য করেছে, তার কিছু ঝলক ফিরে দেখা আজ একবার। States of India, eastern part of India, called Seven Sisters, they are landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy, build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. আমাদের কাছে এটার পেছনে যেতে হবে, এবং তার সঙ্গে আবার যোগ করলাম এটা শুধু হৃৎপিণ্ড বাংলাদেশের জন্য না, আশেপাশের দেশগুলোর সঙ্গে সংযুক্ত। যে কারণে নেপালের কথা বললাম, ভুটানের কথা বললাম, সেভেন সিস্টার্সের কথা বললাম, সবার জন্য হৃৎপিণ্ড একটাই। নেপালের জন্য হৃৎপিণ্ডই নেই, কাজে আমাদের হৃৎপিণ্ড দিয়ে তাকে চালতে হবে। 4 দিনের মধ্যে আমরা কলকাতা হোল করে নেব, আমরা তো হোল করে নেব। মাঝে মাঝে বলি না 26 লাখ ভারতীয়, এগুলো কোথায়? একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে। আমরা ভারতের সঙ্গে কোনো বন্ধুত্ব চাই না, যে অবস্থা আমরা শত্রুতাই চাই, বন্ধুত্ব চাই না। সেভেন সিস্টার বলতে কিছু নাই, প্রয়োজন হলে ওটা বাংলাদেশের সাথে একত্রিত হয়ে যাবে ইনশাল্লাহ, সেই দিন বেশি সময় নাই। আমরা ওদের পণ্য বর্জন করব। আমরাও আমাদের নবাবের এলাকা ওই বাংলা, উড়িষ্যা এবং বিহার আমরা দাবি করব, এটা তো আমাদের ন্যায্য পাওনা।